যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নিসন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে। মুজিব 72 সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল ড্রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? জনগণ নারী কি কোথায় এতগুলি মারা হয় নাই? 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি? 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কিন্তু 30 লক্ষ তো হতে পারে না। 30 লাখ শহীদ এক রাতের ব্যবধানে হয়ে গেল 2,000। দর্শক, একটা জাতীয় সুখবর। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। জামায়াতকে বলবো, চরমনাইকে বলবো, হেফাজতকে বলবো, বা বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের বলবো, দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন। কারণ 54 বছর ধরে আলেম ওলামাকে রাজাকার বলা হয়েছে। এটা যে মিথ্যা, এটা প্রমাণে কাজ করে না, শুধু বক্তব্য দিয়ে না, এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের। দ্বিতীয়, ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন। প্রথম দায়িত্ব, আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, আর তার জন্য দোজখে যেতে হবে, এই মেসেজটাকে ক্লিয়ার করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নিসন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে। আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে। যদি তারা দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন? এটাও বিবেচনা করেন। কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে? সব আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছেই। হত্যা মামলা এতই সস্তা, আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, 15ই আগস্ট সে গিয়েছিল 32 নম্বরে একটু ফুল কিনে। গরিব মানুষ, সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে। তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পুরে দিয়েছিল। কাজে এই হত্যা মামলার যে কি মেরিট সেটা তো এর থেকেই বুঝতে পারেন। জনগণ তো এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছে তাকে, সবার বিরুদ্ধে হত্যা মামলা। চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে হাত করা পরিয়ে তার বিরুদ্ধেও হত্যা মামলা। আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, প্রায় 5-6 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, অধিকাংশই সব হত্যা মামলা। হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই। তারপর আবার সাথে সাথে দুর্নীতির মামলা। আমরা দুর্নীতি করতে যাব কেন? দেশটা তো আমাদের, দেশের কল্যাণে কাজ করেছি, প্রত্যেকটা মানুষের জীবনমান উন্নতি করেছি, নিজের ভাগ্য করতে তো যাইনি। হ্যাঁ, আমাদের উপরে দুর্নীতির অভিযোগ, ওয়ার্ল্ড ব্যাংকও তো অভিযোগ এনেছিল। আমি, আমার পরিবার, জয়, পুতুল, রেহানা, তাদের বাচ্চারা সবার বিরুদ্ধে তো কই তদন্ত করেছে। কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল, সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমরা সেই পরিবার।
আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি, সেটাই সম্ভব। কিন্তু আজকে ইউনূস সে ক্ষমতায় কী করছে? আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না, সবার বিরুদ্ধে মামলা। মানে হয়রানি করার একটা সীমা থাকে। আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়। কত বড় দুঃসাহস! আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না। আর স্বাধীন দেশ না পেলে ইউনূস সাহেব আজকে অবৈধভাবে হোক যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন, ক্ষমতা ভোগ করছেন। দেশের মানুষের জন্য কিছু না করলেও নিজের জন্য করেছে। ক্ষমতায় এসেই ম্যান পাওয়ার ব্যবসা, ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্যান্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে। যে প্রজেক্ট আমি 160 কোটি টাকা, সেটাকে 300-350 কোটি টাকা করে দিয়ে পয়সা বানাচ্ছে। শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা উধাও। সমস্ত ব্যাংকগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে, সব টাকা পয়সা পাচার। গ্রামীণ ব্যাংকের পুরা, এটা তো সরকারের পয়সায়, সেটার মালিকারাও নিয়ে নিয়েছে। টেলিকমিউনিকেশনের ব্যবসাটা আমি দিয়েছিলাম, লেবারদের টাকা মেরে খেয়েছে, সেই লেবাররা মামলা করেছে, সেই মামলায় লেবার কোর্টে ইউনূসের সাজা হয়েছে। ইউনূস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি। আজ দুর্ভাগ্য, সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকেই দণ্ড দিয়ে বেড়াচ্ছে, সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ, এটা মনে রাখতে হবে। এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে। আজকে একদম স্পষ্ট কথা, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, তাদেরকে গ্রেপ্তার শুধু না, যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা, তাদের হাতে হাত করা পরিয়ে পরিয়ে নিয়ে যায়। তাদের জেলখানায় ডিভিশনটা দেয় না, দুটো কম্বলের মধ্যে কম্বল বিছিয়ে সেখানে থাকতে হয়। তাদের উপর চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে। যখন মুমূর্ষু অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে বলে হার্ট ফেল। 30 জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই, এবং এখনও জানি তারা আছে, প্রত্যেকের শারীরিক অবস্থা খুব খারাপ, কিন্তু তাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না। বাড়িতে খাবার একবার এই জেলে, একবার ওই জেলে, একবার ওই জেলে, তাদেরকে সেভাবে করে বেড়াচ্ছে। আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করেছে, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে। স্বাধীনতা এনেছে বলেই না আজকে সবাই এত পদ পদবি পাচ্ছে। তার নয়তো পাকিস্তান আমলে থাকলে তো পাকিস্তানিদের হাতে ওই লাঠির ঝাঁটাই খেতে হতো তাদের। এটা তারা ভুলে যায় কেন? এই পরাধীনতার নাগপাশ থেকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই তো মুক্তি দিয়ে গেছেন। আজকে তার নাম নেওয়া যাবে না। 32 নম্বর ভেঙে দিয়েছে, যে কেউ 32 নম্বর গেলে প্রশ্ন করে। প্রশ্নটা কে করে? তাদের কি অধিকার আছে? বলে আমি নাকি মানুষ খুন করেছি। আমি কোনো মানুষ খুন করিনি, আমি মানুষ খুন করতে পারি না। এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা, অনেকেই চায়, হ্যাঁ অনেকে চায়, ওয়াজ শুনবে, রাত ভর ওয়াজ শুনবে, কিন্তু ভোটটা দিবেন নৌকা মার্কায় আওয়ামী লীগকে। যে আওয়ামী লীগ অজস্র মানুষকে খুন করছে, যে আওয়ামী লীগ আলিম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছে, কিন্তু দেখেন রাত ভরে ওয়াজ শুনে ভোট দেয় নৌকা মার্কায়। বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদের চরিত্র হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি, রাজপথে নেমে ভাঙচুর শুরু করবে, মিছিল করবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তির চেয়ে বড় জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ফলো করার জন্য যাদেরকে মনোনীত করতে হবে তাদের কি করে? করে না। এটা হলো আমাদের মুসলমানদের চরিত্র। আবার দেখেন হরহামেশা আমাদের রাজনৈতিক দলগুলো বলে ইসলামের রাজনীতির সুযোগ নেই, কোরআনের রাজনীতি নেই, এটা নেই সেটা নেই। যারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠা উল্টে না, তারা কোরআনের তর্জমা করতেছে। এটা হলো আমাদের দেশ। এখন বাংলাদেশের সামনে ইসলামী সরকার নাকি তথাকথিত বা প্রগতিশীল সরকার। বাংলাদেশের মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে, কিন্তু ভোটের ক্ষেত্রে ইসলামী সরকার চায় না। কেন চায় না আমি জানি না, কিন্তু ইদানিং অনেকে চায়। যদি চাইতো 54 বছর ধরে বাংলাদেশ একটা ভালো শাসক পেত। ইসলামী শাসক আমার কাছে খুব জরুরি না, একজন ভালো সৎ শাসক জরুরি। ধরেন একটা এক্সাম্পল দেই, 71-এ রাজাকার কি আলেমরা ছিলেন? আপনারা নিজেরা প্রশ্ন করেন, বা যারা বেঁচে আছেন 71-এ, আমি আমার বাবার থেকে শুনেছি, আমার যারা বাবা চাচাদের কাছ থেকে শুনেছি। রাজাকার ছিলেন কারা? রাজাকার ছিলেন 47 একটা গ্রুপ, যারা আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা, তারাও রাজাকার ছিলেন, অনেক দলই রাজাকার ছিলেন, কিন্তু আলেমরা রাজাকার ছিলেন না। অধিকাংশ আলেমরা রাজাকার ছিলেন না, তারা যুদ্ধ করুক আর না করুক রাজাকার ছিলেন না, বা স্বাধীনতার বিপক্ষে ছিলেন না। বরং আলেমরা পাকিস্তানি সেনাদের হাত থেকে হিন্দুদের অনেকদিন বাঁচাতেন। কারণ পাকিস্তানিরা কোনো বাড়িতে আক্রমণ করতে গেলে একজন আলেম সামনে আসলে তাকে জিজ্ঞেস করতেন হিন্দু আছে, কাপড় উঠে দেখতেন, এটা সেটা। এই আলেমরা তাদের রক্ষা করতেন। আমার দাদার কথা বলি, তারা আমাদের বাড়ির আশপাশটা পুরোটাই হিন্দু বাড়ি, পুরোটাই হিন্দু বাড়ি। সকল হিন্দুদের, আমার দাদা একটা দোতলা বাড়ি ছিল, সবাইকে এনে আমাদের বাসায় রাখতেন, মানে আমাদের বাড়িতে। আমার তখন জন্ম হয়নি, এটা আমার আম্মার কাছ থেকে, আবার কাছ থেকে শুনেছি। আমার দাদা বাঁচিয়েছেন তাদের। স্বাধীনতার পর থেকে আমরা কি দেখেছি? যত মুক্তিযুদ্ধের স্টোরি, নাটক, সিনেমা, রাজাকার মানি হলো দাড়ি, টুপি। এই যে কালচারাল ফ্যাসিজম,
এটা 71 থেকে ইসলামের বিরুদ্ধে করা হয়েছে, এটা 71 রাজাকারের বিরুদ্ধে না, এটা হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই যেন ইসলাম জাগতে না পারে। তাই এই 71কে সামনে রেখে যত রকম ভিলেন চরিত্র, খারাপ চরিত্র হুজুরদের বানানো হয়েছে। আর একটা প্রজন্ম আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ঘৃণা নিয়ে বড় হয়েছে যে আলেমেরা বোধহয় রাজাকার, আলেমরা বোধহয় খারাপ, ধর্ষক, খুনি, এরকমই হয়। আসলে কি তাই? আজকের প্রজন্ম দেখছেন আলেমরা কি আসলে খারাপ না ভালো? একজন আলেম আর একজন আলেম ছাড়া মানুষ, এই দুজন মানুষের চরিত্র তো আপনারা নিজ চোখে দেখেন, কিন্তু নাটক সিনেমা কি দেখায়? 71 থেকে এই কালচারাল ফ্যাসিজম আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের মুসলিমদের, ইসলামী দলগুলোকে, আলেমদেরকে একটা জাতির কাছে, প্রজন্মের কাছে হিরো থেকে ভিলেন বানিয়ে ফেলেছে। তো এখন যারা ইসলামী রাজনীতি করেন বা যারা ইসলামকে ক্ষমতায় আনতে চান, তাদের কালচারাল ফাইটটা করতে হবে। কারণ কি, এটা যদি করতে না পারেন, এটা শুধু আমাদের এই দেশে এরকম না, এই কালচারাল বিপ্লবটা পুরো পৃথিবীতে হয়েছে। ইসলামোফোবিয়া, এটা কি 9/11 এর পরই হয়েছে? আপনি দেখেন পৃথিবীর প্রতিটা দেশে ইসলামোফোবিয়া তৈরি করা হয়। কারা তৈরি করে? শুধু খ্রিস্টানরা, ইহুদিরা। বাংলাদেশে ইসলামোফোবিয়া নেই। হাসিনা গত 16 বছর ধরে জঙ্গি প্রমাণ করছে কাদেরকে? আলেমদেরকে, ইসলামী ব্যক্তিদের, এবং সেটা দিয়ে পশ্চিমাদের ম্যানেজ করে সে অবৈধ ক্ষমতা থাকার চেষ্টা করেছে। তার মানে আমরা মুসলমানরা আমাদের অবৈধ ক্ষমতার জন্য আমরা ইসলামোফোবিয়া তৈরি করছি না? পৃথিবীর প্রতিটি দেশে দেখেন ইসলামোফোবিয়া আছে। প্রশ্ন হলো, জামাত, চরমনাই, হেফাজত এরা ক্ষমতা আসতে পারবে? না, পারবে না। কেন পারবে না? এরা নিজেদের মধ্যেই ঐক্য নেই। ওই যে বললাম, তৈমুল্লং আক্রমণ করছে অটোমান এম্পায়ারকে, কিন্তু তারা যদি ওই সময় 3টা রাজ্য সালতানাত, সেটা ধরেন মুঘল, অটোমান, সাফাবি, তারা এক হয়ে যেত, তাহলে কি হতো? পুরো পৃথিবী তাদের দখল হতো। কারণ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই 3টি, তারা এক হতে পারে না। আমি সেটাই বললাম যে আজকে চরমনাই, হেফাজত, জামাত এক হতে পারবে না। অমুক নিজেকে বড় মনে করে, তমুক নিজেকে বড় মনে করে। ওদের কাছে হযরত ওমরের গল্পগুলো নেই, ইতিহাসগুলো নেই, ওরা হয়তো পরে ভুলে যায়, অথবা এগুলো মানে পড়ছে ইতিহাস বলার জন্য, মঞ্চে ওয়াজ করার জন্য, কিন্তু বাস্তব জীবনে তারা অনুসরণ করে না। কালচারাল বিপ্লবের জন্য অনেক বড় ফাইট করতে হবে আমাদের। তারপর আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেটিভ বাংলাদেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে, এর বিরুদ্ধে আমাদেরকে যথেষ্ট বড় শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমাদেরকে আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ঐক্যবদ্ধ হন, ছোট ছোট স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন, মনে রাখবেন আপনি দুর্বল হবেন না, আপনি সফল হবেন। কিন্তু মোসাদ, আদার্স ইন্টেলিজেন্স গুলো সবসময় কাজ করবে কি, এই ইসলামী দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে, তাদের একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি করিয়ে বিরোধ লাগিয়ে দেবে। যেমন কালকে কালের কণ্ঠ, জামাত 50টি আসন চায় বিএনপির কাছ থেকে। এইটা এখন হেফাজত আর চরমনাই যদি দেখে, আই হায় 50টা আসন চেয়ে ওরা তাপস করে ফেলছে, তাহলে আমাদের কি হবে? এটা হলো ওই খেলা। খেলাটা কি? জামাত একটি আসনও চায়নি, কিন্তু জামাতের নামে নিউজটা তারা পরিকল্পিত করিয়েছে কেন? যাতে তার কোয়ালিশনের বাকিরা জামাতকে অবিশ্বাস করে। এখন চরমনাই যদি এটুকু বুঝে না জামাত এরকম দল না, কি বলে হেফাজত যদি বলে যে না এরা এরকম না, ওদের এই মিথ্যাচার আমরা কান দেবো না, তাহলে এরকম নিউজ বন্ধ হয়ে যাবে। যখন দেখবে কি লাভ তো নয়, কিন্তু যখন ওরা লাভ পেয়ে যাবে, কিন্তু আমি তো মিথ্যা দিয়ে ওদেরকে বিভাজিত করে ফেলেছি, ওরাই কাজ আরো করবে। তাই আমি বলছি যে বাংলাদেশে ইসলামী শাসন দরকার, কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন আসবে না। ওই যে বলবেন পশ্চিমারা চায় না বলে এই না, পশ্চিমারা চায় না যদি হয়, মানে পশ্চিমারা না চাইলে যদি না হয়, তাহলে আফগানিস্তানে আসলো কি করে? আফগানিস্তানের বর্তমান শাসক যারা তালেবান রয়েছে, তারা তালেবানের বিগত 30-40 বছরের শাসন আমলের সবচেয়ে বেস্ট সময় পার করছে, এখন আফগানের মানুষরাও পার করছে। তো আফগান পুরো আমেরিকার নেটোর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পেরেছে না। এখন সমস্ত দেশ আফগানে আসতে চায়, চীন আসতে চায়, রাশিয়া আসতে চায়, আমেরিকা আসতে চায়, সবাই তাদের কাছে ধর্ণা দিচ্ছে। কারণ কি? কারণটা হলো কি জানেন? আমাকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। জামায়াতকে বলবো, চরমনাইকে বলবো, হেফাজতকে বলবো, বা বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের বলবো, দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন। কারণ 54 বছর ধরে আলেম ওলামাকে রাজাকার বলা হয়েছে, এটা যে মিথ্যা, এটা প্রমাণে কাজ করে না, শুধু বক্তব্য দিয়ে না, এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের। দ্বিতীয়, ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন। প্রথম দায়িত্ব, আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয়, আর তার জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, আর তার জন্য যেন দোজখে যেতে হবে, এই মেসেজটাকে ক্লিয়ার করেন। কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারাও মুসলমানরাই রাজনীতি করে। তারাই তো বুঝতে হবে যে আরে আমি যে রাজনীতি করি এটা মানুষ মতবাদী রাজনীতি, কালকে আমার মৃত্যুর পরে আমি আল্লাহকে কি জবাব দিব? এই মেসেজটা কি তাদের কাছে যায়? জামাত মনে করে তারাই বেঁচে যাবে, চরমনাই মনে করে তারাই বেঁচে যাবে, বাকি সব দোষী। হেফাজত মনে করে তাই, আবার তারা মনে করে বিএনপি আওয়ামী লীগ কাফের। আসলে তা নয়। যদি বিএনপি শাসন ব্যবস্থা, যেমন জিয়াউর রহমান, তিনি একজন ইসলামী শাসকের চেয়েও ভালো কাজ করেছেন বাংলাদেশে, তার নামের সঙ্গে ইসলাম থাকা লাগবে না। যেমন রজব তাইয়েব এরদোয়ান, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, কিন্তু তিনি কাজ করছেন ইসলামের জন্য। আসলে ইসলাম রাষ্ট্র প্রয়োজন অপ্রয়োজন না, একজন মুসলিম শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।